হাটাজারি উপজেলা যদি বলে আমার বাড়ি যেহেতু হাটাজারি উপজেলায়, হাটাজারিতে এমন কোনো দিন বাকি নেই উপজেলায় এলাকায় চুরি হয় না, চিন্তায় হয় না। তো আমার প্রশ্ন থেকে এখন পর্যন্ত বাজার পরবর্তী যে রাউজান ফুটেকছড়ি হাটাজারি এসব এলাকায় অপরাধ এখনো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? এখনো প্রকাশ্যে অস্ত্রের যে মহড়া বা গুলি করা সেটা এখনো বন্ধ হচ্ছে না। চিন্তায় চুরি, এই বিষয় নিয়ে যদি আপনার পদক্ষেপ ধন্যবাদ। না, আমি আপনাদের এই প্রবলেমগুলো জানার জন্যই আপনাদেরকে ডেকেছি। এখন কেন এর উত্তরটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, বাট আমি কি করতে পারি সেটা হয়তো আমি জানাতে পারি। ঠিক আছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলোর ব্যাপারে জিরো টলারেন্স আমার প্রথম নীতি। আর ওই যে নিরীহ কাউকে হয়রানি করা হবে না, এটা দ্বিতীয় নীতি। আপনারা এইটা একটু হাইলাইট করেন। আমি আমার এই আজকে 27 তারিখ জয়েন করেছি, আমি এটা বলছি, আমি যতদিন এখানে থাকি, যতদিন বাংলাদেশ পুলিশে থাকি, আমি এই কথাটাই বলে যাব। আপনি বলছেন যে নিরীহ কাউকে হয়রানি করা, এটা 10 থেকে 12 দিন আগে সীতাকুণ্ডের একটা ঘটনা। আমাদের সাংবাদিক আমার সহকর্মী সেই রিপোর্ট করলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। হয়তো জমি জামার পার্শ্ববর্তী কারো কোনো কারণ সম্পত্তি থাকতেই পারে, একজনের কমপ্লেন করতে আরেকজনকে অ্যারেস্ট করে রাখছে। প্রায় 9 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি দুইবার অফিসারের সাথে কথা বলার চেষ্টা করছি, অবশ্যই সেদিন আসলাম চৌধুরীর একটা প্রবলেম ছিল ওই এলাকায়। তো ওকে থাকছে রাত্রি 9 ঘন্টা পর, 9 থেকে 10 ঘন্টা পর। তো যে এসআই ধরতেন তার সাথেও কথা হয়েছে। তো দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে যে ওকে ছাড়া হয়েছে, কিন্তু 5,000 টাকা নেওয়া হয়েছে। এটা একটা ওকে আপনি তাইলে নিশ্চয়ই আপনার তার কোনো ইয়ে নাই, ফল্ট নাই, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আর এমনি আমি পরবর্তী পর্যায়ে কথা বলছি, ওনারা সরি বলছেন আমাকে যে আমাকে পাঠাও। অফিস সাহেবকে ফোন করতে, অফিসে বলতে বললাম ওনাকে আমার কাছে পাঠান। ওনাকে পাঠানোর লাভ কি? অলরেডি তো উনি 9 ঘন্টা 10 ঘন্টা থানা হাজতে আটকে ছিলেন, বাংলাদেশটাকে বেরিয়ে পরবর্তী আমি বলতে পারি এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই। এইসব ব্যাপারে আপনাদের আচ্ছা, আমার এই ব্যাপারে পদক্ষেপটা খুব কঠিন। আমি এই সিলেট মেট্রোপলিটন কমিশনার থাকাকালে 10.5 মাসে 32 জনকে ডিপার্টমেন্টাল প্রসিডিং করে বিভিন্ন মামলায় বিভিন্ন সাজা মানে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। তার মধ্যে অধিকাংশই কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। সুতরাং এই জায়গায় এই নীতি আমি এখানে অব্যাহত রাখবো। আচ্ছা, আর যদি আপনাদের অন্য কোনো আমি যখন একটা কৃষির প্রোগ্রামে গেলাম, আমার এটা লাগছে, আমি নিউজ করার জন্য কৃষির প্রোগ্রামে গেলাম, কৃষির ডিজি সহ একটা জায়গা বাদুকারে ওই বেল্টে চন্দনায় সাতখানিয়া ওয়ালখালী বা যতটুকু পার্বত্যের সাথে বর্ডার আছে, ওখানে কৃষকদের, গরিব কৃষকদের তুলে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। আপনি ওখানে ওই ব্যাপারে পদক্ষেপ দিয়ে ওইটা আমি নোট করেছি, আমি এটা নোট করেছি। এখানে ওদের যে সন্ত্রাসী গ্রুপ যেগুলো আছে, বিচ্ছিন্নতাবাদী ওরা না, এরা পাহাড়ি বা চাঁদাবাজ, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে অনেকে ঢাকা সাংবাদিকেরা মিলে বেড়ে, এদের ক্রাইটেরিয়াটা আলাদা, মানে জাস্ট চাঁদাবাজেরা কিছু টাকা পেয়ে পরে ছেড়ে যায় কৃষক। আচ্ছা, না, ফ্লোর ইজ ওপেন ফর অল। প্রবলেম আছে কিন্তু বালুমহল নিয়ে এবং বালুমহলের সন্ত্রাস ভাই এগুলো বলতে গেলে তো আপনাদের সব আপনাদের লোক। আমি তো সেটাই বলছি, এখানে বালুমহল তো পুলিশে করে না, সাংবাদিক পলিটিক্যাল করে। আপনি নাম জান, এক সময় একজনের শাসক ছিল, এখন 2 জন এসে গেছে। একজন কি ওর সাথে আমার উদ্যোগবাবু, আগে তো একজন ছিল, একজনের রাজা পুলিশ। আচ্ছা, আমি একটু বলি স্যারের পক্ষে। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমি একটা 5ই আগস্টের পর একটা মহাবিপ্লব, এই বিপ্লব সংগঠিত হওয়ার পর আজকে একটা পরিবর্তন দেশে এসেছে। আপনি এসেছেন, আপনাকে সেজন্য চট্টগ্রাম প্রেস ক্লাব এবং সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ।
বলছে বালু মহলে একটু উত্তর দিই স্যারের পক্ষে, যেহেতু এটা একটা বার্নিং ইস্যু। তো বালু মহলে কিছু আপনাদের প্রোগ্রেস একটু জানাই, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এক নম্বর হলো, আপনারা জানেন যে সবচেয়ে বেশি বালু মহল হলো রাঙ্গুনিয়া উপজেলা এবং দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলা পার্শ্ববর্তী নদীতে, এবং সব থেকে বেশি ওখানে প্রতিদিন কোটি কোটি টাকা বালু উঠত। ওইটা নিয়েই যত রায়হান গ্রুপ, ইমন গ্রুপের জন্ম। এই জিনিসটা আমি মাননীয় এমপি মহোদয় হুমায়ুন কাদের সাহেবকে একান্তে মিটিং করে যখন বুঝাতে পেরেছি যে এই চট্টগ্রামের সন্ত্রাসের সূতিকাগার হলো এই বালু, আর এই বালুটা আপনার এলাকায়। তো উনি আমাকে শুধু একটা প্রশ্ন করলেন যে বলো ভাই কি করতে হবে। আমি বললাম যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার যেহেতু রাজনৈতিক কর্মী, নেতা কর্মীরা এই বালুটা নিয়ে এক ধরনের ব্যবসার মধ্যে একটু জীবিকা করে, এটা বন্ধ করার সুযোগ আছে কিনা। উনি বলে ওদের জীবিকা আল্লাহ দেখবে, আর আমি ব্যবস্থা করব, আমি বালুমল বন্ধ করে দিব, বলেন কি করতে হবে। তারপরে ওনাকে নিয়ে আমি ডিসি সাহেবের কাছে গেলাম, উনি লিখিত দিলেন, দিয়ে এই বালুমহল উনি নিজে উদ্যোগে বন্ধ করে দিলেন। এই বালুমহল থেকে যে সন্ত্রাস, সপ্তাহে একটা করে খুন, আপনারা বোধহয় গত 3 মাসে এটা পাচ্ছেন না, এটা বন্ধ হয়ে গেছে। এখন যেটুকু আছে বিভিন্ন নদী টদিতে একটু চোরাই ভাবে, এটা আমাদেরকে একটু সময় দিবেন। আমরা যেহেতু সম্পূর্ণ আটক করার ক্ষমতা রাখি না, এখানে একটু মোবাইল কোড দরকার হয় ইউনো সাহেবদের, এসিলিয়ান সাহেবদের, আমরা একটু কোঅর্ডিনেশন করছি। যদি ওটা মোটামুটি হয়ে যায়, তাহলে ওটাও আপনারা শুনবেন যে একেবারে বিলীন হয়ে যাবে। কোচিংয়ে উত্তর পেয়েছেন ভাই? এই বালুমহল আমরা স্টপ করে দিচ্ছি, আর বালুমহলের জন্য আর রক্ত ঝরবে না, এটা একদম নিশ্চিত। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ বলবে? না, কেউ বলবো না, আপনি